মানবিক শওকত ভাই নোয়াখালী ৫ আসনে কলম মার্কায় ভোট চাই। আগে কথাটা শুনেন, তারপরে মন্তব্য করেন। মানবিক শওকত ভাই একজন পুলিশের সদস্য ছিল। সে পুলিশে চাকরি করাকালীন সময় চট্টগ্রামে অসুস্থ মানুষের সেবা নিয়তের জন্য পুলিশের একটা ইউনিটও করেছিল ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কথা বলে। এখন আমি গরিপুরের মানুষ হইয়া নোয়াখালী ৫ আসনে মানবিক শওকত ভাইয়ের জন্য ভোট চাইতেছে কি জন্য? আপনারা মানবিক শওকত হোসেনকে সবাই চেনেন। তিনি সামাজিক কাজকর্ম করেন, পুলিশে চাকরি করছিলেন, পুলিশের কনস্টেবল ছিলেন। এর পরবর্তীতে মানবিক সেবা করার জন্য এখন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। চাকরি ছেড়ে এখন নোয়াখালীতে অবস্থান করতেছে। মানবিক শওকত ভাইয়ের একটা পেজ আছে মানবিক শওকত নামে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে হয়তো ওনাকে দেখছেন, ভিডিও দেখছেন, শুনছেন, মিডিয়াতে সাক্ষাৎকার নিয়েছেন। উনি এখন নোয়াখালী ৫ আসনে কলম মার্কা নির্বাচন করতেছেন। নোয়াখালী ৫ কবিরহাট আসন খুব সম্ভবত মনে হয়। তো আমি গরিপুরের মানুষ হয়ে নোয়াখালী ৫ আসনে কলম মার্কায় ভোট কেন চাইতেছে সেটা আগে ব্যাখ্যা করি। মানবিক শওকত হোসেন একজন মানবিক মানুষ, মানুষকে সেবা করে, বিভিন্ন মানুষকে হুইল চেয়ার বিতরণ করে, কাপড় বিতরণ করে, মাদ্রাসায় খাবার বিতরণ করে, রিক্সাওয়ালাকে রিক্সা কিনে দেয় এবং রাস্তায় পড়ে থাকা অসুস্থ মানুষের সেবা করে। তো আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে এরকম মানুষরা আসুক। এরকম মানুষরা আসলে মানুষ সেবা পাবে, মানুষ সহযোগিতা পাবে, মানুষ সাপোর্ট পাবে। নোয়াখালী ৫ আসনের মানবিক শওকত ভাই এই ভিডিও করার জন্য আমাকে ৫,০০০ টাকা দেয় নাই, কোনো ঘুষ দেয় নাই, সুদ দেয় নাই এবং এই ভিডিও করার জন্য ঊর্ধ্বতন বড় কোনো কর্মকর্তা আমাকে অনুরোধও জানায় নাই। তো মানবিক শওকত ভাইয়ের জন্য একটু সাপোর্ট করা দরকার। মানবিক শওকত ভাইয়ের বিষয়টা নোয়াখালী ৫ আসনকে জানানো দরকার। তো আমরা চাই নোয়াখালী ৫ আসনে যারা আছেন আপনারা মানবিক শওকত ভাইকে বিজয়ী করুন, মানবিক শওকত ভাইকে ভোট দিন কলম মার্কায়। এই একটা আসন কোনো দল হারালে কিছুই হবে না, কিন্তু এই একটা আসন যদি মানবিক শওকত হোসেন ভাই পায় তাহলে এই উপজেলার মানুষের যেমন সেবা হবে, তেমনি অন্যান্য উপজেলার মানুষকে এই মানবিক শওকত হোসেন ভাই বেয়ারিশ হাসপাতালের মাধ্যমে, বেয়ারিশ ফাউন্ডেশনের মাধ্যমে সাপোর্ট সহযোগিতা করতে পারবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুস মোহাম্মদ ইউনুসের মাধ্যমে এবং নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার বললেন যে স্মরণকালে সেরা একটা সুন্দর নির্বাচন হবে। সেটা কতটুকু বাস্তবায়ন হবে জানি না, তবে আমরা চাই নোয়াখালী ৫ আসনের বাসিন্দাগণ, নোয়াখালী ৫ আসনের জনগণ, নোয়াখালী ৫ আসনের ভোটারগণ, আপনাদের কাছে আমার অনুরোধ, এই মানবিক শওকত হোসেন ভাইকে কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। তাহলে আপনাদের উপজেলার উন্নয়ন হবে, এই উপজেলার অসহায় মানুষরা সুন্দর সেবা পাবে। বিভিন্ন রেল স্টেশন, বাস স্টেশন, ফুটপাত, রাস্তার মধ্যে শুয়ে থাকা মানুষরা উনার বেয়ারিশ হাসপাতালে চিকিৎসা নিতে পারবে। উনি নোয়াখালী ৫ আসনে বিজয়ী হলেই যে শুধু নোয়াখালীবাসী সেবা করবে এমন না। আমরা ওনার একটা স্বপ্নের কথা জানি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উনি যখন চাকরি করা অবস্থায় পুলিশে ছিলেন, তিনি কিন্তু সরকারকে অনুরোধ করেছিলেন, সরকারের কাছে দাবি জানিয়েছিলেন যে একটা বেয়ারিশ হাসপাতাল বাংলাদেশে হোক, যেখানে ফুটপাতে শুয়ে থাকা মানুষ, বাস স্টেশনে শুয়ে থাকা মানুষ, জংশনে শুয়ে থাকা মানুষ সেবা পাবে, সুযোগ সুবিধা নেবে। আমাদের বাংলাদেশে অসংখ্য ছেলে আছে, তারা বইয়ের কথায় কটূক্তি করে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে খাবার দেয় না। তখন সে বাবা রাস্তায় বা বিভিন্ন পার্কে কিংবা বস্তিতে মাথা টাইনে গুজরাট নেওয়ার জন্য, কেউ কেউ রাস্তায় শুয়ে থাকে কম্বল পরে, কেউ কেউ কুকুরের সাথে ঘুমিয়ে থাকে, মানে ঘর বাড়ি না থাকায়। তো আমরা চাই বাংলাদেশের সচেতন নাগরিক সবাই মানবিক শওকত হোসেনের জন্য দোয়া করবেন এবং নোয়াখালী ৫ আসনে সম্মানিত ভোটারগণ আপনারা মানবিক শওকত হোসেন ভাইকে একটা বুদ্ধি দিয়ে কলম মার্কাকে বিজয়ী করবেন এবং মানবিক শওকত হোসেন ভাইয়ের যেন একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, মানুষকে সেবা করার লক্ষ্য, সেই আশাটা বাস্তবায়ন করবেন। আমরা আশা করি বাংলাদেশের অন্যান্য আসনগুলো হেরফের হলেও এই আসনে মানবিক শওকত হোসেন ভাই বিজয়ী লাভ করবে কলম মার্কায়। পরিশেষে বলতে চাই, প্রিয় নোয়াখালীবাসী সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় নোয়াখালী বা আসনের ৫ নং এর সম্মানিত ভোটারগণ আপনারা সবাই মানবিক শওকত হোসেন ভাইয়ের দিকে দৃষ্টি দিন, তাকে ভোট দিন, তাকে বিজয়ী করুন এবং মানবতার সেবায় নিয়োজিত করুন। মানবিক শওকত হোসেন ভাই মানবিক সেবায় নিয়োজিত থাকবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।